ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের ঈদ, আনন্দ। তো ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি? তো 12 রবিউল আউয়ালকে যদি আমরা ঈদে মিলাদুন নবী বলি, তাহলে ঈদ তিনটা হলো, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আর ঈদে মিলাদুন নবী। তাহলে ঈদ উল আজহা, ঈদ উল ফিতরের তো নামাজ আছে আমরা জানি, ঈদে মিলাদুন নবীর নামাজ কখন আছে? কোন নামাজ নাই। তো বোঝা গেল যে আসলে ঈদে মিলাদুন নবীর নামে কোনো ইবাদতের উপলক্ষ, কোনো অকেশন ইসলামের শরীয়তে কোথাও নাই। তবে এটা ঠিক, এই কথাগুলো আমরা বললে আমাদের কিছু ভাই, যারা আমাদেরই ভাই, মুসলিম ভাই, হয়তোবা তারা মনে কষ্ট পান। তারা মনে করেন যে এরা নবীর দুশ্মন, এদের মনের ভিতরে নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নেই। ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করলেই তার প্রতি ভালোবাসা আছে, আর না করলে নাই। এই যোগ বিয়োগ করা এত সহজ, শর্টকাটে হিসাব করার ক্ষমতা আপনারা কে দিছে? এই অধিকার আপনাকে কে দিছে? ব্যাপারটা এরকম হয়েছে যে দেশের প্রতি আমার ভালোবাসা আছে কিনা। আপনি আমার দল করেন, তাই আমি বলবো আপনি দেশপ্রেমিক। আপনি আমার দল করেন না, তা আপনি দেশদ্রোহী। ব্যাপারটা সেরকম হয়ে গেল না ভাই? আমার দেশপ্রেম জাহির করার জন্য আপনার দল করেও তাই প্রমাণ করতে হবে, এটা যেরকম অযৌক্তিক, ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করে তার প্রেম, তার ভালোবাসা জাহির করতে হবে, এটাও এরকম অযৌক্তিক। দেখুন, আমরা একটু ঘাটাঘাটি করি ভাই। আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে। আপনি একটু অনলাইনে একটু সার্চ দেন, জন্মদিবসের জন্ম কবে, জন্মদিবস উদযাপনের জন্ম কবে। পৃথিবীতে জন্মদিবস উদযাপনের এই কালচার, এটারও তো জন্ম হয়েছে নাকি? নাকি আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে? এটাও তো শুরু হয়েছে। একটু ঘাটাঘাটি করে দেখেন, আপনি অবাক হবেন। খ্রিস্টানরা পর্যন্ত তাদের ধর্মীয় ভাবে জন্মদিবস উদযাপন করাটাকে তারা নিষিদ্ধ করেছে। আমরা যেরকম ফতোয়া দেই না, খ্রিস্টানদের ধর্মের মধ্যে ফতোয়া আছে জন্মদিবস উদযাপন করা যাবে না। কারণ এটা যারা করেছে পেগানরা, প্রকৃতি পূজারীরা, তাদের সাথে বিশ্বাসগত বিশাল সংঘর্ষ আছে। কাদের? খ্রিস্টানদের। কালের আবর্তে খ্রিস্টানরাই এসে সেটা আবার নিজেদের গায়ে ধারণ করেছে। তারা এখন তাদের নবীর জন্মদিবস উদযাপন করে। আমরা মুসলমানদের অনেকে বহু পরে এসে, মিশরের এক শাসক, তিনি এসে চিন্তা করলেন খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করে, আমাদের নবীর জন্মদিন আমরা পালন করলে সমস্যা কি? এই শুরু করলেন তিনি, এবং তারপর থেকে এটা শুরু হয়ে গেল। ডক্টর আব্দুল্লাহ জাহির রহমতুল্লাহ রাহেবেলার বইতে বিস্তারিত ইতিহাস পাবেন, পড়ে নেবেন। তো আপনি একটু অনলাইনে সার্চ দেন না, তাহলে তো পেয়ে যাবেন জন্মদিবসের উদযাপনের জন্মটা কবে থেকে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্মদিবস উদযাপন করেছেন? যদি করে থাকেন তো বছরে প্রতিদিন, প্রতি বছর 12 রবিউল আউয়াল তিনি বেঁচে ছিলেন 63 বছর, এই 63 বছরে প্রতিবার আসছে না? উনি ওনার জন্মদিবস উপলক্ষে এই যে র্যালি বের করা, জশ্ন জুলুস করা বা যাই করি আমরা, উনি কিছু করছেন কিনা? উনি নিজের ওই যে কি একটা কথা আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির। ওনার নিজের জন্মদিবস উনি উদযাপন করলেন না, ওনার 4 খলিফার কেউ করলেন না, কোন সাহাবী করলেন না। আমরা মহব্বত জাহির করার জন্য ওনার জন্মদিন উদযাপন। ব্যাপারটা কেমন হয়ে গেল? আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। যারা করছেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতই হয়তোবা করছেন, তাদের প্রতি তাদের যে আবেগ আছে, তাদের যে নবীর প্রতি ভালোবাসা আছে, ভালোবাসাটাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতিটা অবশ্যই কি হতে হবে? সঠিক হতে হবে। অতএব ঈদে মিলাদুন নবী নামে আলাদা কোনো অকেশন, ইবাদত হিসাবে এরকম কোনো কিছু শরীয়ত রাখে না, এবং এটা না সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন কারোর মধ্যে এর কোনো নজির ছিল। বরং উল্টা, এটা অন্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি হওয়ার কারণে আমাদের সেটা বর্জন করা। প্রত্যেকটা মানুষের উপর 2 ধরনের করণীয়, 2 ধরনের হক যা পালন করতে হয়, এটা থাকে। তার 1 নম্বরের হক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার। আরেকটা হলো বান্দার অধিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার আদায়ের পরে মানুষের প্রত্যেকের যে অধিকার রয়েছে আমাদের উপরে, সেগুলো যদি আমরা আদায় করে দিতে পারি, পরিশোধ করতে পারি, তবে আমাদের আখিরাতের মুক্তি তথা নাজাত নসিব হবে, ত্বরান্বিত হবে। মানুষের যত হক এবং অধিকার রয়েছে, মা বাবা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, আরও যত মানুষের অধিকার রয়েছে, এর ভিতরে সবচেয়ে বেশি অধিকার, সবচেয়ে বড় অধিকার হলো যার, তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মানুষের ভিতরে সবচেয়ে বড় হক এবং বেশি হক হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক এবং অধিকার।
তার প্রত্যেকটি অধিকার যদি আমরা আদায় করতে পারি, তার পাওনাগুলো যদি আমরা পরিশোধ করতে পারি, তার প্রাপ্যগুলো যদি আমরা আদায় করতে পারি, তাহলে আমাদের আখিরাতে নাজাত নসিব হবে, আমাদের মুক্তি মিলবে, তার শাফাআত আমরা লাভ করতে পারবো, জান্নাতে আমরা যেতে পারবো। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত পাওনা, তার যে সমস্ত হক, তার যে সমস্ত অধিকার রয়েছে উম্মত হিসাবে আমাদের ওপরে, সেগুলো সম্পর্কে আমরা অনেক মুসলিম আছি যারা ওয়াকিফাল নই। তার অধিকারগুলো অনেক, তার ভিতরে আজ সবচেয়ে প্রধান এবং বড় বড় 8টি অধিকারের কথা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সর্বপ্রথম এবং সবচেয়ে বড় যে অধিকার তার রয়েছে তা হলো তার প্রতি ঈমান আনয়ন করা। তিনি যে সত্য দ্বীন নিয়ে এসেছেন, তিনি সত্য দ্বীনের যে বিধিবিধান আমাদেরকে বর্ণনা করেছেন, সুন্দরের পথে আমাদেরকে আহ্বান করেছেন, পথ নির্দেশ করেছেন, তার আনিত দ্বীনকে, সকল বিধিবিধানকে বিশ্বাস করা, মনে প্রাণে সেটাকে গ্রহণ করে নেওয়া, সেটাকে নিজের জন্য কল্যাণকর মনে করা, আল্লাহর পক্ষ থেকে আনিত এবং আরোপিত হিসাবে মেনে নেওয়া, গ্রহণ করা, এটা তার সবচেয়ে বড় অধিকার, এটা তার সবচেয়ে বড় পাওনা। একজন মহাসত্যবাদীকে সত্যায়ন করা, এটা তার অধিকার। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের এই সবচেয়ে বড় অধিকারটিকে আমরা প্রত্যেকটি বিধিবিধানের ক্ষেত্রে আমরা সঠিকভাবে পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো, এবং আমি যে নূর নাজিল করেছি অর্থাৎ কোরআন, সেটার প্রতি তোমরা ঈমান আনয়ন করো। প্রিয় দর্শক, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করছেন তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করার জন্য। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধিবিধান এই দ্বীনের আমাদেরকে বর্ণনা করেছেন, তার সবগুলোকে মেনে নেওয়া, বিশ্বাস করা, তার প্রতি ঈমান আনয়ন করা, এটা তার সবচেয়ে বড় পাওনা এবং অধিকার। এটাকে যথাযথভাবে পরিশোধ করতে হবে, আদায় করতে হবে, না হলে আখিরাতে মুক্তির কোনোই সুযোগ আর থাকবে না। দ্বিতীয় যে হক, দ্বিতীয় যে অধিকার তার রয়েছে তা হলো তার আনুগত্য করা, অর্থাৎ তিনি যত কাজের নির্দেশ করেছেন সেগুলো পালন করা, এবং যে সমস্ত কাজ থেকে তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। এটাও তার গুরুত্বপূর্ণ একটি অধিকার, গুরুত্বপূর্ণ একটি হক। আমাদের প্রতি কর্তব্য এবং করণীয় হলো তার আনুগত্য করা। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না। এই আয়াতে অত্যন্ত পরিষ্কারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করতে বলছেন। তার আনিত দ্বীনকে আমরা বিশ্বাস করলাম, তার প্রথম হক আদায় করলাম, কিন্তু তিনি যে পথে আমাদেরকে পরিচালিত হওয়ার জন্য নির্দেশ করেছেন, যে পথে চলতে নিষেধ করেছেন, সেটাকে যদি আমরা মান্য না করি, সেটাকে যদি পালন না করি, তাহলে সেক্ষেত্রে তার দ্বিতীয় অধিকার আমরা আদায় করলাম না। অতএব দ্বিতীয় অধিকারটিকেও আদায় করতে হবে। অতএব তার নির্দেশিত পথে চলতে হবে এবং নিষিদ্ধ পথ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তিনি ইরশাদ করেছেন, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো, আর যে আমার আনুগত্য করলো না, আমার কথা লঙ্ঘন করলো, নির্দেশ লঙ্ঘন করলো, সে যেন আল্লাহরের নির্দেশকে লঙ্ঘন করলো। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তাকে পাঠিয়েছেন, আপনি কারোর প্রতি বিশ্বাস যদি থাকে, তাহলে কারোর প্রতি আস্থা যদি থাকে, কারোর প্রতি আনুগত্য যদি থাকে, তাহলে তিনি যদি কোনো দূত আপনার কাছে পাঠান, তাহলে ওই দূত যদি তার পক্ষ থেকে কোনো নির্দেশের কথা আপনাকে জানান, কোনো নিষেধের কথা আপনাকে জানান, সেটাকে আপনার অক্ষরে অক্ষরে আমল করা আপনার উপরে কর্তব্য হয়ে যায়, যেহেতু আপনি নির্দেশদাতাকে, মূল নির্দেশদাতাকে আপনি নিজের নির্দেশদাতা হিসাবে গ্রহণ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, অতএব তার সেই সকল আদেশ এবং নিষেধকে মেনে নেওয়া এবং সেটাকে গ্রহণ করা, এটা তার হক, এটা তার পাওনা। এই পাওনা আমাদের পরিশোধ করতে হবে আখিরাতে মুক্তির জন্য। নবী আলাইহিস সালাম অন্য এক হাদিসে আসছে, তিনি বলেছেন যে, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সেই জান্নাতে যাবে, আর যে আমার আনুগত্য করলো না, আমার নির্দেশিত পথকে আমার নির্দেশনা অনুযায়ী সে চললো না, তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি অস্বীকৃতি করলো, আর যে অস্বীকৃতি করলো তার ঠিকানা জাহান্নাম। প্রিয় দর্শক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় যে হক এবং অধিকারের কথা বলবো, তা হলো প্রত্যেকটি কাজে তাকে ফলো করা, তার সুন্নাহকে মেনে মেনে চলা। এটা তার একটি গুরুত্বপূর্ণ হক এবং পাওনা, তার গুরুত্বপূর্ণ একটি অধিকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে প্রত্যেকটা কাজ করেছেন, আমাদেরকে সেভাবে প্রত্যেকটা কাজ করতে হবে, তাকে ফলো করতে হবে, তাকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আনুগত্যের পর প্রত্যেকটা কাজকে তার বাতানো পদ্ধতি অনুযায়ী করা, তাকে ফলো করা, তার সুন্নাহকে অনুসরণ করা, অনুকরণ করা, এটা আমাদের উপরে তৃতীয় কর্তব্য এসে দাঁড়ায়। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, কুল